নমস্কার বন্ধুরা, আমি মানসী মানসিক মানসিক কিচেনে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আবারও আজকে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। অলরেডি বন্ধুরা গরম প্রায় পড়েই গেছে। তো গরমকালে কিভাবে পাতলা চিংড়ির ঝোল বানিয়ে খেলে খুব ভালো থাকা যায়, দেখুন আজকে বানাবো। এই যে চিংড়ি নিয়েছি, আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবারে গ্যাস ধরিয়ে নেব। তেল দিয়ে দিয়েছিলাম, তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এবারে চিংড়িগুলো দিয়ে দেব। আর এইটা আজকে কিন্তু আমি বানাবো বন্ধুরা, এতে আদা রসুন পেঁয়াজ কোনো কিছুই দেবো না। দেখুন তাতেই কত সুন্দর আমি একটা পাতলা ঝোল বানাবো চিংড়ি। এবারে মাছগুলো ভালো করে ভেজে নেব। ওইদিকে ভাজা হতে থাক, আর এইদিকে দেখুন আমি গোটা জিরে আর গোটা লঙ্কা নিয়েছি, বেটে নিচ্ছি। চিংড়িগুলোকে দেখুন ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। আমি আজকে এই চিংড়িটা আলু দিব না, আমি আজকে বেগুন দিয়ে বানাবো। এরপরে এবারে কুটে ধুয়ে রাখা বেগুনগুলো আমি ওই একই তেলে দিয়ে দেব। লম্বা লম্বা করে কেটে নিয়েছি, দেখুন ওই একই তেলে দিয়ে দিচ্ছি বেগুন। বেগুনগুলো কিন্তু খুব বেশি ভাজা ভাজা করবো না, আমি কিন্তু 1 থেকে 2 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব। এবারে অত দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ দিয়ে দেবো। এবারে 1 মিনিটের মতন আমি নাড়াচাড়া করে নিই। 1 মিনিটের মতন বেগুনগুলো নাড়াচাড়া করে নিয়েছি। এবারে দিয়ে দেবো জল। এখানে যে যেমন ঝোল পছন্দ করবেন সেই অনুযায়ী এখানে জল ব্যবহার করবেন। এবারে দিয়ে দেবো হলুদের গুঁড়ো। আমি 1 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আমরা ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করে নেব যতক্ষণ না পর্যন্ত ঝোলটা খুব ভালো করে ফুটে আসছে। ঝোল খুব ভালো করে ফুটে গেছে, এদিকে বেগুনও সেদ্ধ হয়ে গেছে, ঢেলে নেব। দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখানে কালো জিরা নিয়েছি, এইভাবে একটু হাতের তালুয়ে করে দলে নিয়ে দিয়ে দেব। যে গোটা মশলাটা বেটে রেখেছিলাম দিয়ে দেব। দিয়ে দিলাম। এবারে কয়েকটা টমেটো কুচিয়ে রেখেছিলাম দিয়ে দেব। ভালো করে ভেজে নেব জিরে টমেটো আর লঙ্কাকে একসঙ্গে করে। মশলাটাকে একদম ভেজে নিয়েছি আর টমেটো গলে গেছে। এবারে দিয়ে দেব বেগুনের ঝোলটা। এবারে এতেই দিয়ে দেবো ভেজে রাখা চিংড়িগুলো। দেখলেন তো বন্ধুরা কত সহজ উপায়, আর এই রেসিপিটা কিন্তু একদমই পুরো কম সময় লাগে। 2 মিনিট আমি ফুটিয়ে নিচ্ছি। দেখুন আমার ফুটে গেছে, এবারে ঢেলে নেব আমি। দেখবেন তো বন্ধুরা সব তরকারি থেকে দেখবেন এইভাবে আমি চিংড়ি দিয়ে বানিয়েছি। আপনারা যে কোনো মাছ দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন, সময়ও কম লাগবে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। তো বন্ধুরা দেখলেন তো কত সুন্দর আমার হয়ে গেল চিংড়ি বেগুন দিয়ে পাতলা ঝোল। তো বন্ধুরা এখন এবারে গরম তো আসছে বন্ধুরা, অলরেডি এসেই গেছে। তো এইভাবে যদি দুপুরে বানিয়ে খান গরম গরম ভাতের সঙ্গে, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। চিংড়ির তো অনেক রকমভাবেই খেয়েছেন, কিন্তু আদা রসুন পেঁয়াজ ছাড়া এইভাবে খেয়ে দেখবেন। তো আমার একদমই সাধারণ রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, লাইক করবেন বন্ধুরা। একটা লাইক আমার কাছে অনেকই। তো বন্ধুরা কেমন লাগলো আর কমেন্টে জানাবেন কে কে এইভাবে খেয়েছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।